আজকে এই পাহাড়ি এলাকায় ইন্ডিয়ার সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করতেছি। ঘোরাঘুরি করে একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে দেখতে পারতেছেন আমার পিছনে বাঁশের বেড়াগুলো, মানে এখানে বেশিরভাগই গারোদের বাড়ি। গারোদের বাড়িতে এখানে মানে ঘোরার সময় আপনি বেশিরভাগই লক্ষ্য করবেন যে এখানে প্রত্যেকটি বাড়িতেই এই ধরনের বাঁশ দিয়ে বেড়া দেওয়া থাকে। আরও আসেন, ভিডিওটার সাথে থাকেন, আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি যে কত সুন্দর সুন্দর বাঁশের মানে ওনাদের বাউন্ডারিগুলো প্রায় ওই দেখেন, বাউন্ডারিগুলো প্রায় বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করা। আর প্রত্যেকটি বাড়িতেই বাঁশের বেড়া দিয়ে সুন্দর করে ঘেরাও দেওয়া। আর এদিকের বাড়ি ঘরগুলো, আর এখানে একটা সরু রাস্তা, বাঁশের মানে আউট লোক যেন না ঢুকতে পারে এজন্য বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করা। আর এই পানিগুলো অনেক পরিষ্কার না। আর এদিকে প্রত্যেকটি পানি, এই যে প্রত্যেকটি পানি দেখতেছেন সাদা, প্রত্যেকটি পানি পরিষ্কার, ঝর্ণার পানি, পাহাড়ের থেকে পানি আইছে এগুলো। যাই হোক, এদিক দিয়ে দেখেন আমি দেখাচ্ছি বাঁশের, এই যে খেয়াল করতেছেন না, এগুলো কিন্তু বাড়ি ঘর এবং বাঁশের বেড়া দেওয়া থাকে প্রত্যেকটি, মানে চারোদিক দিয়ে বাউন্ডারি করা থাকবে, চারোদিক দিয়ে বাঁশের বেড়া থাকবে। আউট কিছু যেন না ঢুকতে পারে, পশু পাখি যেন না ঢুকতে পারে, মানে ওনারা অনুমতি ছাড়া কেউ যেন না ঢুকতে পারে ওনাদের এরিয়াতে। আর এই বাঁশের বেড়াগুলো দেখেন, প্রত্যেকটি বাঁশের বেড়া, এই জায়গায় ভাত যার কেউ ঢুকবে না দিক দিয়ে, তারপরেও বাঁশের বেড়া দিয়ে রাখছে। এটাই হলো ওদের বৈশিষ্ট্য এবং সৌন্দর্যময়। এই দেখছেন বাঁশের বেড়া সব, এই যে অনেক দূর পর্যন্ত বাঁশের বেড়া যাবে। আর এদিকে আসেন, একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এদিকের আমি দেখলাম প্রত্যেকটা ছোট ছোট খাল হোক কিছু হোক, এগুলাতে পানিগুলো সব পরিষ্কার। হ্যাঁ, পানিগুলো একদম পরিষ্কার। আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, দেখেন আপনারা পানিগুলো দেখেন, একটু পানি, এই দেখেন এদিকের পানিগুলো প্রত্যেকটি পানি পরিষ্কার। দেখেন মনে হয় খাওয়া যাবে, তো এই পানিগুলো খাওয়া যাবে, কারণ এখানে বেশিরভাগই পাথরের পানি আসে। এই দেখেন, দেখছেন পানিগুলো খুবই পরিষ্কার। বুঝছেন, এই যে এদিক থেকে পানিগুলো দেখেন, পানিগুলো কি পরিষ্কার। এদিক থেকে পানিগুলো যে পড়তেছে, এই জায়গায় ঘোলা হয়ে যাওয়ার কথা না, এটা কিন্তু ঘোলা হয় না, দেখছেন পানিগুলো ওই দিক দিয়ে ইন্ডিয়া থেকে পানিগুলো আসতে, দেখেন পানিগুলো পুরো পরিষ্কার, বুঝছেন। এদিক দিয়ে ওই ইন্ডিয়া দিয়ে পানিগুলো এসে এদিক দিয়ে এসে এগুলো দিয়ে এদিক দিয়ে যেয়ে পুরো এদিক দিয়ে কংস নদীর দিকে মিলিত হয় এই পানিগুলো। আর এখানে অধিকাংশ পানি ইন্ডিয়া থেকে আসে, ইন্ডিয়া থেকে এসে পুরোটো বাংলাদেশে আসতেছে। আর আমি শুনেছি এগুলো নাকি ইন্ডিয়ান ঝর্ণা থেকে পানিগুলো আসে, আর ইন্ডিয়ান ঝর্ণা থেকেই এই পানিগুলো আসে, এই জন্য এই পানিগুলো পুরো পরিষ্কার থাকে এই জায়গার পানিগুলা। আর এটা পুরো পাহাড়ি এলাকার ভিতরে চলে আসছে আমরা, একদম ইন্ডিয়া 0 পয়েন্ট, এটা পুরোটাই 0 পয়েন্টে আছি আমি। এই যে পাহাড়গুলো দেখতেছেন পিছনে, এগুলো হলো ইন্ডিয়ান পাহাড়, আর আমরা আছি বাংলাদেশে। হ্যাঁ, পুরোটাই। আর এদিকের পুরো এলাকার জায়গাটায় জুড়ে মানে কি বলবো, পুরো ইন্ডিয়ান একটা ফিলিংস আসতেছে। যাই হোক, আমি দেখাচ্ছি আরও, ওই যে সীমান্তগুলো দেখতেছেন, এগুলো কিন্তু ইন্ডিয়ান পাহাড়ি সীমান্ত। আর এই জায়গায় আরও কিছু আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এদিকে যাওয়া যাবে, এখানে কাপড় বুঝতো, হ্যাঁ যাওয়া যাবো না এদিকে, এই সাদা পতাকাটা বুঝতে যাওয়া যাবো না, সাদা পতাকা বুঝতে যাওয়া নিষেধ নাকি? ও পিলার গাড়ি রাখছে না, যাওয়া নিষেধ। মানে এদিকে যাইতে চাইছিলাম আর কি, দেখেন একটা সাদা 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 পতাকা আছে, পতাকাটির দিকে যাওয়া নিষেধ করে দিচ্ছে। মানে ওইদিকে শুধু এই জায়গার যে পার্সোনাল যে মানুষগুলো থাকে, পিছনে গরু খাওয়ায়, তারাই শুধু যাইতে পারে, এছাড়া যাওয়া যাবে না। আমি চাইছিলাম আর একটু বর্ডারের সীমানার কাছে যে আপনাদেরকে দেখাবো, কিন্তু যাওয়া যাবে না। যাই হোক, এতটা রিস্ক নেওয়াটা উচিত হবে না, তো আপনাদেরকে যতটুকু পারলাম দেখাইলাম। বুঝছেন, পরিবেশ খুবই সুন্দর এদিকের।
আর এদিকের পরিবেশগুলো আপনারা দেখলেন, অনেকটা ভালো লাগলো দেখে, খুবই চমৎকার পরিবেশ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে।